অর্জুন, আমি যে তোমায় কি বলে ধন্যবাদ দেব আমি জানি না। আমি বলছি অর্জুন, তোমার আর দীপার জুটিটা অক্ষয় হোক। হে ভগবান, এখন দীপা আর অর্জুন কি আলাদা হয়ে যাবে? না না কাকু, আমি একা কিছুই করিনি, সবই ডক্টর স্মিথের লিডারশিপ। আমি শুধু রূপাকে বাঁচানোর কথা ভেবেছি। রূপার ভালো হওয়ার জন্য যা যা করতে হয় আমি করেছি। এই সব কিছুর মধ্যে সব থেকে বড় আঘাতটা আমাকে ছুঁতেও পারেনি, যেটা আমি দুঃস্বপ্নেও ভাবিনি, সেটা ঘটে গেল। এই মানুষটা সবার থেকে আলাদা হয়ে গিয়ে নিজের মতো করে জীবন শুরু করলো। কিন্তু এসবের মধ্যে সব থেকে খুশির খবর, আমার রূপা সুস্থ হয়ে গেছে। তো আমি কি করব? যে মানুষটা আমার আজ এত বড় একটা উপকার করলো, আমার রূপাকে সুস্থ করে তুললো, সেই মানুষটার সঙ্গে মিথ্যে বিয়ে নাটকটা আমি সারা জীবন কি করে বয়ে বেড়াবো? কি করে? আর শুধু রূপা নয়, সবাই যদি এই সত্যিটা জেনে যায়, তখন হিতে বিপরীত হবে না তো? হে ভগবান! কতদিন পর এলাম আমার বাড়ি, একবার ভেতরে যাব না? কিন্তু তরিদ্দা তো আমাকে আর ইরাকে দেখেছে আমরা বিবাহিত। আমি তো তাকে বললাম, তুমি যাও, গিয়ে বাড়ির সবাইকে বলে দাও ইরাই আমার বর্তমান স্ত্রী। আর তরিদ্দা যদি সবাইকে সবটা বলে দিয়ে থাকে, তাহলে তো বাড়িতে ঢোকা মাত্রই মা আমাকে প্রশ্ন করবে। মা আমাকে বলবে, সূর্য তুমি এটা কি করলে, কেন করলে, কোন পাপের শাস্তি দিচ্ছ আমাদের? একবার আমাদের কথাটা মনে পড়লো না? মুখটা ভেসে উঠলো না দীপার? একবারও ভাবলে না তুমি সোনার উপর কথা? আমি কি বলবো তখন মাকে? আমি কিভাবে বোঝাবো মা আমি অপারগ? আমার হাতে কিছু ছিল না। আমি যা করেছি শুধুমাত্র একজনের প্রাণ বাঁচানোর জন্য করেছি। খুব নিরুপায় ছিলাম মা। আমি যদি ইরার স্মৃতিতে সে সময় সিঁদুরটা না পড়াতাম, তাহলে ওই গ্রামবাসীরা ওকে খুন করে দিত। মা কি বুঝবে সেটা? আমায় বিশ্বাস করবে? কিন্তু ভেতরে আমায় যেতেই হবে। আমায় তো জানতেই হবে আমার রূপা মায়ের কি হয়েছে, জানতেই হবে। কি ব্যাপার, দরজা বন্ধ, কেউ নেই? তার মানে কেউ নেই, সবাই বাইরে গেছে। কোথায় গেছে সবাই? স্যার, ফোনটা কেটে দিলেন? কোথায় আছেন উনি? আরেকবার করবো ফোনটা। লাইভ নিউজ নোটিফিকেশন। তোর মেয়ে তোর কোলে ফিরবে, সুস্থ হয়েই ফিরবে। বড্ড ভালো মেয়ে রূপা, ওর যেন সব ভালো হয়। রূপা, ফাতেমে, তোমার ভালো অপারেশন হয়েছে, তুমি ভালো হয়ে যাবে। রূপা,
যাবে। মা, রূপা কি বলছিস মা? বল, কোথায় কষ্ট হচ্ছে তোর? এক্ষুনি ওকে এত কথা বলার জন্য ইনসিস্ট না করাই ভালো। সত্যি কি বলছিস মা? কি বলছিস বল? আমি বাঁচবো তো? রূপা, তুই তো নিজে বলেছিস সব ঠিক হয়ে যাবে, তাহলে এরকম প্রশ্ন কেন করছিস? আর তোর মা এত পাপ করেনি যে তোর কোনো ক্ষতি হবে। সব বিপদ কেটে গেছে মা, তুই ভালো হবি, অনেক বড় হবি। হ্যাঁ মা, তুই বাঁচবি। রূপা, রূপা, অর্জুনটা, রূপা। ভয়ের কিছু নেই দীপা, এত বড় একটা সার্জারির পরে এটা খুবই নর্মাল। আমাদের রূপার কিচ্ছু হবে না, আমরা হতে দেব না। ডাক্তারবাবু, ডাক্তারবাবু ফোন করছে আমার। ধরবো? দেখাই যাক কি বলে। আমার আর ইরার যে বিয়ে হয়েছে সেটা আপনি ছাড়া আর কে কে জানে? মানে আমার মা, বাবা, দীপা, কে কে জানে? আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। তুইটা প্লিজ, হাত জোর করছি আপনার কাছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে কোনো কথার উত্তর দিতে হবে না, আপনি শুধু একটা কথা বলুন, রূপা আমার কি হয়েছে? আমি সত্যি জানি না। ও কেমন আছে? ও কি অ্যাক্সিডেন্টের পর এখনো রিকভার করেনি? কি হয়েছে বলুন না প্লিজ। দেখুন সোনা, রূপা বা দীপা এরা কেউ আপনার সঙ্গে থাকে না, আর শুধু তাই নয়, এরা আপনার কাছে কিছু প্রত্যাশাও করে না। না না তরিদা, প্লিজ আমার কথা শুনুন, এভাবে বলবেন না। হ্যালো ডাক্তারবাবু, তার জীবনটা পুরো ভুলে ভরা, আর একটা ভ্রান্ত ধারণার জন্য আপনার এমন সুখের একটা সংসার তছনছ হয়ে গেল। কেটে দিলাম। একটা নতুন মেয়েকে বিয়ে করলেন, করার পরেও আপনি দীপার খোঁজ করছেন। আপনি কি দীপার এই সংসারটাও ভাঙতে চান? না না না, এটা তো আমি হতে দেবো না। দীপা তার যোগ্য মর্যাদা পেয়েছে, সে এমন একজনকে পেয়েছে যেটাকে বিশ্বাস করে, তো আমি তো ভাঙতে দেবো না। দীপাকে তুমি সুখে রেখো ঠাকুর। অর্জুন ছেলেটা বড্ড ভালো। আচ্ছা, অর্জুন কি সত্যি সত্যি আমার মেয়ের হাতটা ধরতে পারে না? অজয়বাবু, হ্যাঁ, এমন কথা কেন বললেন? অর্জুন তো দীপার হাত ধরেছে। কি করে বলবো ওনাকে দীপা অর্জুনের সত্যি সত্যি বিয়ে হয়নি? কি হলো, চুপ করে আছেন কেন? আপনি নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দিয়েছেন। ঠিকই, তবুও মানে বুঝেছি বুঝেছি, আপনি এখনো সূর্যর কথা ভাবেন, তাই না? আমি ভাবি না। আমার বড় ছেলের কাছ থেকে আমি কিচ্ছু আশা করি না। তবে অর্জুনের কাছে আমি আশা রাখি, ও সত্যি দীপা আমাকে ভালোবাসে, আর দীপার মেয়েদের নিজের ভাবে, নিজেকে উজাড় করে দিয়ে ওদের ভালোবাসে। আপনি দেখবেন ওই ছেলে হচ্ছে পাশে থাকার মানুষ, ছেড়ে যাওয়ার নয়। আমি জানি দীপার অর্জুনের সঙ্গে সহজ হতে কিছুটা সময় লাগবে, কিন্তু ওদের দুজনকে যখন একসাথে দেখি না, আমার দু চোখ জলে ভরে যায়। অর্জুনের ভালোবাসা একেবারে নিঃস্বার্থ, কখনো কিছু চাইনি দীপার কাছ থেকে, শুধু ওদের ভালো রাখার চেষ্টা করে গেছে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। সত্যি ভালোবাসা বলে যদি কিছু থেকে থাকে,
হলে এটাই। তাই বড্ড ভয় হয় আমার। অর্জুন আত্মত্যাগ করবে না তো? We have done it, Arjun. We have done it. ইয়েস স্যার। We have done it. Oh, mother, we have done it. দীপা, ডক্টর স্মিথ সব রকম পরীক্ষা, টেস্ট, স্ক্যান সব করে ফেলেছেন। রূপা সার্জারি 100% সাকসেসফুল। কি বলছো অর্জুন? রূপা দিদিভাইয়ের সার্জারি 100% সাকসেসফুল? তার মানে দিদিভাই বিপদ মুক্ত, তাই তো? ঈশ্বর। রূপা, আবার রূপা। দেশে এই প্রথমবার কলকাতায় এমন একটা জটিল অপারেশন হলো। সত্যি এখানকার ডাক্তারদের কুর্নিশ জানানো ছাড়া আর কোনো ভাষা নেই আমাদের কাছে। ভারতীয় চিকিৎসা ক্ষেত্রে এই সার্জারি, এই হসপিটালের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইতিহাসের পাতায়। পাতামি সেরে গেছে। দাদু ভাই, দিদি ভাই, ভালো দাদু, দেখো পাতামি সেরে গেছে। পাতামি আবার আমি সঙ্গে খেলবে। মা, মা, আমরা ওকে বাড়ি নিয়ে যাব। থ্যাংক ইউ। আমি তোর মুখে হাসি ফোটানোর জন্য আমার জীবনটাও দিতে পারি দীপা। অনুরাগের ছোঁয়া